আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড। তো বরাবরের মতো সহজ নাস্তা রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে গেলাম। আর আজ আমি তৈরি করে দেখাবো মাত্র 3 পিস ব্রেড আর একটি নুডলস দিয়ে ভীষণ মজার নাস্তা। সাথে থাকবে একটি ডিম। হেলদি এই নাস্তাটি ছোট বড় বাসার সবাই খেতে অনেক পছন্দ করবে। আর যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং অল্প উপকরণে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এই মজার এই নাস্তাটি। তো এই নাস্তাটি খুবই কম তেলে আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর এর সময়ও অনেক কম লাগে এটি তৈরি করতে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। এই নাস্তাটি তৈরি করার জন্য আমার যা কিছু লাগছে সেগুলো হলো ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে একটি ডিম, 3 পিস ব্রেড নিয়েছি, একটি নুডলস আর নুডলসের সাথে মশলা, আর কাঁচা ডিমের এক্সট্রা গন্ধের জন্য আমি নিয়েছি 1 ফালি লেবু। তো প্রথমে এই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিলাম। পানিটা একটু ফুটে ওঠা মাত্র আমি দিয়ে দিচ্ছি নুডলসটা একটু ভেঙে, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা আমি উপর দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ আমি একটু জাল করে নেব। আর এমনভাবে পানিটা দিতে হবে যাতে ওই পানিতে নুডলসটা একদম সেদ্ধ হয়ে শুকিয়ে যায়। যেহেতু নুডলসের মশলা দেওয়া আছে, পানিটা আমি ফেলে দিব না। তো আমার নুডলসটা একদম সেদ্ধ হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিব, নিয়ে নুডলসটা একটু ঠান্ডা করে নিব। তো নুডলস ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর পাউরুটিগুলো আমি চাকু দিয়ে কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো আমি সবগুলো দিয়ে দিব। আর সব শেষে আমি অ্যাড করে দিব হচ্ছে একটি ডিম। ডিমটা এই কারণে দেওয়া জাস্ট বাইন্ডিংয়ের জন্যে, যাতে। আর শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, এক্সট্রা স্মেল যাতে না আসে ডিমের, কাঁচা ডিমের। তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিলিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো উপকরণ মেশানো শেষ। এখন আমি পাকোড়ার শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে লম্বাভাবেও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। আর এটি খুবই হেলদি নাস্তা, বাচ্চারাও খুবই পছন্দ করবে এটি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরিষার তেলেও ভেজে নিতে পারেন। আর যেহেতু তেলের পরিমাণটা কম, সেহেতু আমি চারদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি প্যানের। এখন আমি একটা একটা করে নাস্তা আমি এর ভিতর দিয়ে দিব, গোল করে চাইলেও পারেন, আবার লম্বা করেও দিতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ, যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। ধন্যবাদ। পাকোড়াগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে উল্টিয়ে দিব। এক পাশে হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এটি খুবই সহজ এবং মজাদার নাস্তা। মেহমানকে বাসায় বসিয়ে রেখে মেহমানের সাথে গল্প করতে করতে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যাবে। তো নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি উঠিয়ে নিব, টিস্যু বিছিয়ে নিয়েছি। এই তো আমার নাস্তার ফাইনাল লুক, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। তো প্লিজ বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা কতটা মজাদার হয়। বাসার সবাই খুবই পছন্দ করবে। বিকেলে চায়ের আড্ডাতেও এটা খুব জমে যাবে। সকালের নাস্তায়ও, বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিয়ে দিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।